আমাদের প্রত্যেকের মনের ভেতরেই এমন এক জগৎ রয়েছে যে জগতে কোনো ধরনের যুক্তি কাজ করে না, কাজ করে শুধুমাত্র মায়া। যেই মায়ার প্রতিটি অনুভূতিই হচ্ছে রক্ত জবার মতো রঙিন, কিন্তু কিছুটা রহস্যে ঘেরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ হাজির হয়ে গেছি আরেকটি সুন্দর বই নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য। আজ আমি যে বইটি নিয়ে আলোচনা করব, রক্ত জবার মায়াজাল, লিখেছেন কাইয়ুম আজাদ। বইটি এসেছে উচ্ছ্বাস প্রকাশনী থেকে এবং আমি এবারের বইমেলায় বইটি সংগ্রহ করেছি। বইটা হচ্ছে গল্প গ্রন্থ জনরার বই এবং এটির ভিতরে মোট 10টি গল্প পাবেন এবং 10টি গল্পই হচ্ছে আপনার জীবন দর্শনকে বিভিন্নভাবে গ্লোরিফাই করছে, আপনার অনুভূতিগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলছে। আমি যেই গল্পটি পড়ে আমার কাছে মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করা উচিত, সেই গল্পের নাম হচ্ছে রক্তজবার মায়াজাল, মানে যেটির নামকরণেই মূলত এই বইটির নাম করা হয়েছে। এবং সব থেকে বেশি ভালো লেগেছে মায়াবতীর প্রহেলিকা। এই দুটো গল্প পড়ে আমার কাছে মনে হয়েছে যে আপনাদের সাথে একটু আলোচনা করা উচিত এবং কারা এই বইটা পড়বেন এটা নিয়েও একটু আলোচনা করা উচিত। আমাদের যারা প্রথম শ্রেণীর পাঠক রয়েছেন তাদের হচ্ছে দেখা যায় যে বই পড়ার প্রতি আগ্রহটা ধীরে ধীরে কমে আসে যখন আমরা কোনো বড় কিংবা মোটা বই পড়া শুরু করি। ধৈর্যের বিষয়, আমরা হচ্ছে চেষ্টা করি যে এমন কিছু ছোট ছোট বই দিয়ে নিজের অভ্যাসগুলো তৈরি করার, যেই বইগুলো হচ্ছে পড়া শুরু করলে একেবারেই আমি পড়ে শেষ করতে পারবো, কিংবা খুব বড় জোর আমার 2 ঘন্টা সময় লাগবে বইগুলো শেষ করতে। সেই ক্ষেত্রে এই বইটা আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করবে। আপনি যদি প্রথম শ্রেণীর পাঠক হয়ে থাকেন, আপনার পড়ার যে অভ্যাসটাকে এটা তৈরি করার জন্য এরকম ছোট ছোট গল্পের বই আপনাকে হেল্প করবে। এখন লেখার ধরনের দিকে যদি আসি, সচরাচর হচ্ছে গল্প গ্রন্থগুলা যেটা আমি দেখেছি, ম্যাচিউরড লেখার খুবই অভাব এখন বর্তমান সময়ে। কিন্তু আপনি যখন এই বইটি পড়বেন আপনার কাছে মনে হবে যে লেখা যথেষ্ট পরিমাণে ম্যাচিউরড, বা আপনার নিজের সাথে খুব ভালোভাবে যাচ্ছে, আপনার নিজের সাথে খুব ভালোভাবে মিশে যাচ্ছে, আপনি পড়ে এনজয় করতেছেন। তো এই বিষয়গুলো যখন আমরা হচ্ছে একটা বইয়ের ভিতরে পাই, তখন আমার কাছে মনে হয় যে বই পড়ার জার্নিটা আরো বেশ হচ্ছে মজার হয় এবং আমার আগ্রহ থাকে যে একটা বই পড়ি কিংবা এই বইটার আরো গল্প কিছু পড়ি। তো সেখান থেকে আমার কাছে মনে হয় যারা প্রথম শ্রেণীর পাঠক রয়েছেন তাদের জন্য এই বইটা বেস্ট হবে। এখন চলে আসি এই বইটার দামের দিকে এবং কোয়ালিটির দিক দিয়ে যদি কথা বলি, কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো আছে। গল্প গ্রন্থ দাম হচ্ছে মাত্র 250 টাকা, ছাড়ে আরো কমে আসতে পারে। সেখান থেকে এই কোয়ালিটির বইটা আমার কাছে মনে হয় যথেষ্ট পরিমাণে ভালো। এবং এই বইটার হচ্ছে পৃষ্ঠা রয়েছে 95টি পৃষ্ঠা রয়েছে, অর্থাৎ খুব সম্ভবত 4-5 ফরমার একটু বেশি হবে। এখানে হচ্ছে বইয়ের পৃষ্ঠা দিয়ে আমি হচ্ছে বইটাকে জাজ করছি না। বইটার ভিতরে মোট 10টি গল্প যেহেতু রয়েছে, 10টি গল্পের মধ্যে আপনার 2টি হলেও পছন্দ যদি হয় তাহলে আপনার কাছে মনে হবে যে বইটা কেনা অর্থ ইট। এখন চলে আসি আমার ব্যক্তিগত রেটিং এর দিকে। আমি যদি বইটাকে ব্যক্তিগতভাবে রেট করি তাহলে আমি 5-এ 3.5 দিব। কারণ আমি যেহেতু হচ্ছে একটু বড় বই পড়ে কিংবা অন্য ধাঁচের গল্প পড়ে আমি অভ্যস্ত, সেহেতু সেখানে হচ্ছে আমার এরকম মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো থেকে, আমি যেহেতু খুব ফ্যান্টাসি প্রবণ মানুষ, আমি ফ্যান্টাসাইজ করতে পছন্দ করি, সেখান থেকে আমি বাস্তববাদী না, আমি এটা আগেই বলে নেই। যারা বাস্তববাদী মানুষ তাদের কাছে ভালো লাগবে, কিন্তু আমি হচ্ছে এইসব বিষয় থেকে একটু দূরে, যার কারণে আমার কাছে মনে হয় যে 3.5 বেস্ট রেটিং আমার তরফ থেকে দেয়া। কিন্তু আমি অনেকের কাছে শুনেছি যারা এই বইটি পড়েছেন তাদের কাছে নাকি বেশ ভালো লেগেছে। তো সেখান থেকে রেটিং নিয়ে তর্ক বিতর্কে যাব না, এটা আমার ব্যক্তিগত রেটিং ছিল। আমি প্রথমে বলে দিয়েছি বইটা কারা পড়বেন। যারা প্রথম শ্রেণীর পাঠক রয়েছেন এবং বই পড়ার প্রতি নিজের হ্যাবিটটাকে আস্তে আস্তে গুছিয়ে তোলার চেষ্টা করছেন, তারা চাইলে এই বইটি পড়তে পারবেন। এই বইটি আপনারা পেয়ে যাবেন রকমারিতে কিংবা উচ্ছ্বাস প্রকাশনীর ফেসবুক পেজে নক দিলেও তারা হচ্ছে আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।